তো গাইস এখনকার দিনে কিন্তু এইরকম 3D পিকচার সবাই বানাচ্ছে এবং সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের স্টোরিতে অ্যাপের ডিপিতে কিন্তু এইরকম 3D পিকচার লাগিয়ে রাখছে। হোয়াটসঅ্যাপ ডিপি, ইনস্টাগ্রাম ডিপি, ফেসবুক ডিপি, সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের ডিপি এবং স্টোরিতে কিন্তু এইরকম কেউ না কেউ 3D পিকচার কিন্তু লাগিয়ে রেখেছে। তো আপনি কিভাবে এরকম 3D পিকচার বানাবেন এবং আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপের স্টোরিতে অথবা ডিপিতে লাগিয়ে রাখবেন। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে এটাই শিখাবো যে কিভাবে আপনি এরকম 3D পিকচার বানাবেন, সেটা মেয়েদের ক্ষেত্রে হোক না কেন অথবা ছেলেদের ক্ষেত্রে হোক না কেন, গার্লস এবং বয়েজ সবাই কিন্তু এরকম 3D পিকচার বানাতে পারবে এবং সোশ্যাল মিডিয়া অ্যাপের স্টোরিতে লাগিয়ে রাখতে পারবেন। আমি যে ট্রিকটা বলবো এই ভিডিওর মধ্যে শুধুমাত্র একটা ক্লিকে কিন্তু এরকম 3D পিকচার বানাতে পারবেন। শুধুমাত্র নিজের নাম সেখানে লিখে দিতে হবে। নিজের নাম লেখার পরই আপনি এরকম 3D পিকচার বানাতে পারবেন নিজের নামে। তো দেখেন আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য কিছু ছবি কিন্তু আগে থেকে আমি ক্রিয়েট করে রেখেছি। দেখতে পারেন এখানে কিছু ছবি আমি ক্রিয়েট করেছি, যা দেখতে অনেকটা কুল লাগছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। সেটা দেখতে পারেন ছেলেদের ক্ষেত্রে হোক না কেন আর মেয়েদের ক্ষেত্রে হোক না কেন। তো দেখতে পারেন এখানে কিন্তু কিছু ছবি আপনাদেরকে দেখাবার জন্য আগে থেকে ক্রিয়েট করে রেখেছিলাম। জাস্ট দেখতে পারেন এখানে দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আপনি কিভাবে এরকম পিকচার ক্রিয়েট করতে পারবেন? তো এরকম পিকচার ক্রিয়েট করার জন্য জাস্ট আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের গুগল অথবা গুগল ক্রোম অ্যাপে। ঠিক আছে, দেখতে পারেন গুগল ক্রোম অ্যাপটা আমি ওপেন করছি। এখানে অ্যাপটা যখনই ওপেন করবেন জাস্ট এই সার্চ বারে আপনাদেরকে সার্চ করতে হবে। দেখতে পাবেন এখানে লেখা আছে বিং ইমেজ ক্রিয়েটার। তো এই সার্চ বারে আপনাদেরকে বিং ইমেজ ক্রিয়েটার বলে লিখতে হবে। জাস্ট এখানে দেখে দিচ্ছি। তো এখানে এরকম ভাবে লেখার পর দেখতেন অফিসিয়াল একটা বিং বলে সাইট দেওয়া থাকবে, যেটা মাইক্রোসফটের সাইট। জাস্ট এখানে কিন্তু আপনাদের দেখতে হবে ইমেজ ক্রিয়েটেড উইথ বিং ইমেজ ক্রিয়েটার। জাস্ট এখানে ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পর একটু লোডিং হবে, তারপরে কিন্তু এরকম ভাবে ইন্টারফেস হয়ে যাবে। তো আপনারা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করতে যাবেন তখন এরকম কিন্তু শো করবে না। আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আপনি মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো মোবাইল নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং নিজের নাম দিয়ে দেবেন, তারপরে এরকম ইন্টারফেস কিন্তু পেয়ে যাবে। তো এইখান করে কিন্তু আপনাদেরকে লিখতে হবে যে কি ধরনের আপনি ছবি ক্রিয়েট করাতে চান, সেই রকম কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এখানে দেখতে পাবেন আমি এখানে লিখে দিচ্ছি যে কীরকম ভাবে আমি ছবি চাই। জাস্ট এখানে দেখতে আমার একটা কপি করা ছিল, জাস্ট এখানে পেস্ট করছি। তো এইরকম ভাবে কিন্তু এটা পেস্ট করবেন। তো কোথায় পাবেন এই লেখাটা? আমি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু এই লেখাটা দিয়ে দেবো। আপনি সেখান থেকে এই লেখাটাকে কপি করবেন, তারপরে কিন্তু এখানে পেস্ট করবেন। তো আপনাদেরকে দেখতে পেয়ে যাবেন সব থেকে কমেন্ট বক্সের উপরে কিন্তু এই লেখাটা থাকবে। ঠিক আছে, তো দেখুন কমেন্ট বক্স থেকে এই লেখাটা কপি করবেন, তারপরে এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর আপনি শুধুমাত্র উপরে যাবেন, দেখবেন উপরে একটা হোয়াটসঅ্যাপ বলে লেখা থাকবে। এই হোয়াটসঅ্যাপটাকে আপনি কেটে দিতে পারেন এবং কেটে আমি যেই ধরনের আপনি ছবি চান, মানে যে সোশ্যাল মিডিয়া অ্যাপের ছবি ক্রিয়েট করতে চান সেই সোশ্যাল মিডিয়া অ্যাপের কিন্তু নাম লিখে দেবেন। তো এখানে দেখতে পাবেন আমি এখান থেকে ফেসবুক লিখে দিচ্ছি এবং নিচে যদি যান এখানে একটা নাম পেয়ে যাবেন ইওর নেম বলে। এখানে কিন্তু নিজের নামটা লিখে দিতে হবে। জাস্ট এখানে ইওর নামটাকে কেটে দেবেন, দিয়ে নিজের নাম দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে নিজের নাম দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এখান থেকে নিজের চ্যানেলের নামটাই দিয়ে দিলাম। ঠিক আছে, নিজের চ্যানেলের নামটা দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা ক্রিয়েট বলে অপশন দেওয়া আছে। জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশন ক্লিক করার পর এখানে কিছু সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যেটা হচ্ছে 10 সেকেন্ড হতে পারে অথবা 15 সেকেন্ড হতে পারে। জাস্ট এখানে কিছু সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আপনার একটা এআই জেনারেট একটা 3D পিকচার হয়ে যাবে। জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে 3D পিকচার ক্রিয়েট হবে। তো এখানে দেখতে পাবেন এআই জেনারেটেড 3D পিকচার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাবেন 4টি ছবি কিন্তু আমার সামনে চলে এসছে। তো এইরকম ভাবে পিকচার কিন্তু আপনি ক্রিয়েট করতে হবে। এই ছবিগুলির মধ্যে যদি আপনার ছবি পছন্দ না হয়, আপনার যদি 3D পিকচার পছন্দ না হয়, আপনি কি করবেন এই ক্রিয়েট অপশনে আবার ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু এরকম পিকচার কিন্তু আবার আলাদা রকম ভাবে চলে আসবে। ঠিক আছে, তো এবার দেখিয়ে দিই যদি আপনি গার্লস হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন, তাহলে কিভাবে কি করবেন। জাস্ট এখানে দেখতে পারেন একটা বয়েজ বলে অপশন দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পারেন ওয়ারে বয় লাগা আছে, দেখতে পাবেন এখানে জাস্ট এই বয়টাকে কেটে কিন্তু এখানে কি করবেন গার্লস করে দেবেন। দেখে দিচ্ছি GI, দেখুন গার্ল করে দিলাম। এখানে লেখার পর যেখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ছবি ক্রিয়েট হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে। তারপরে আমি কীভাবে বলবো যে ডাউনলোড কীভাবে করবেন। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করবেন, তাহলে এখানে কমপ্লিটভাবে কিন্তু 3D পিকচার কমপ্লিটভাবে ডাউনলোড হয়ে যাবে এবং ক্রিয়েটও হয়ে যাবে। যা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পান এখানে কিন্তু 4টি ছবি আবার চলে এসছে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো দেখতে পান এখানে গার্লস এবং বয়েজ দুজনেই আছে এবং এখানে বয়েজ আছে, এখানে বয়েজ আছে, আর এখানে শুধুমাত্র একাই সিঙ্গেল একটা গার্লস আছে। তো আপনি যদি এই ছবিটাকে আপনি ডাউনলোড করতে চান, আপনার গ্যালারিতে সেভ করতে চান, কীভাবে সেভ করবেন? জাস্ট ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করলে একটু লোডিং হবে, তারপর দেখতে পারেন আপনার নাম এখানে শো করবে এবং আপনার যে ছবিটা দেবেন গার্লস লিখবেন সেই ছবিটা কিন্তু এখানে শো করবে। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতেন 3 ডট দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনি ডাউনলোডসে ক্লিক করতে পারেন, অথবা ছবির উপরে যদি আপনি টিপে ধরে থাকেন এরকমভাবে, তাহলে একটা ডাউনলোড ইমেজ চলে আসবে। দেখতে পারেন ডাউনলোড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পারেন ডাউনলোড এগেন লেখা আছে, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু আপনার ফোন গ্যালারিতে মানে সেভ হয়ে যাবে। আর একটা ছবি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে দেখবেন এই ছবিটা যে ডাউনলোড করতে চাই, এখানে ক্লিক করবেন, একটু লোডিং হবে। জাস্ট লোডিং হওয়ার পর এখানে দেখবেন 3 ডট দেখতে হবে এখানে নিচে, এখানে ক্লিক করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাবেন একটা ক্লিকে। তো এইরকম ভাবে কিন্তু যে কোনো
3D পিকচার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং ক্রিয়েটও করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে আমাদের দেখা হবে পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমরা চলি, টাটা, বাই বাই।